মৌলি অন্ধ হওয়ার নাটক করেছে জানতে পেরে মৌলিকে ঠাসিয়ে চড় মারলো ঈশানী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধ মৌলির চোখের সেই রিপোর্টগুলো খুঁজতে থাকে। ওইদিকে মৌলি মনে মনে বলে, অনিরুদ্ধ কি কিছু খুঁজছে নাকি? কি করব আমি? আমি তো কিছু বলতেও পারবো না। তখনই অনিরুদ্ধকে মৌলি বলে, অনিরুদ্ধ তুমি কোথায়? তুমি কি করছো? এতক্ষণ লাগে নাকি? তখনই অনিরুদ্ধ বলে, এই তো হয়ে গেছে। ওইদিকে মৌলি মনে মনে বলে, আমাকে ধরে ফেললো ওরা, সব সত্যিটা কি জেনে গেল? ওইদিকে রিপোর্ট গুলো সবটা অনিরুদ্ধ ছবি তুলে নেয়। তারপর দেখা যাবে মৌলি চিৎকার করতে থাকে আর বলে, অনিরুদ্ধ তুমি কোথায়? তারপরে বানি এসে দাঁড়ালে মৌলি বলে ওঠে, বানি তুমি এসেছো? নাও এবার আমার নাক মুখটা একটু মুছিয়ে দাও তো, আমি না ঘেমে গেছি। তখনই অনিরুদ্ধ অবাক হয়ে যায়। তারপরে অনিরুদ্ধ এগিয়ে আসে আর বলে, মৌলি তুমি তো দেখতে পাও না, তাহলে তুমি কি করে জানলে যে এখানে বানিয়ে এসেছে? তখন মৌলি বলে, আসলে তোমার গাইয়া বউয়ের ওই যে হাতে চুড়ি আছে, চুরির শব্দে। তখনই বানি অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি, আমি এরকম কোনো চুরি পরিনি যে যার শব্দে। মৌলি আমি এসেছি জানতে পেরে যাবে, ওনার চোখে সব দেখতে পাচ্ছে। তারপরে দেখা যাবে বানি নাক মুখটা মুছিয়ে দিতে থাকে মৌলির। এদিকে দেখা যাবে ডক্টরকে ফোন করে অনিরুদ্ধ। তখন ডক্টর বলে, অনিরুদ্ধ এগুলো তো এখানে স্পষ্ট লেখা আছে যে মৌলি অন্ধ হয়ে গেছে, আর যেই ড্রপ গুলো লিখেছে সেটা অন্ধ মানুষের ড্রপই। তখন এই কথা শুনে অনিরুদ্ধ অবাক হয়। ওইদিকে মৌলির ফোনে একটা ফোন আসে। তখন বানি দেখতে পায় যে মৌলির ফোনে কুয়াশা ফোন করেছে। তখন তো মৌলি কি করবে বুঝতে পারছে না। তারপরে বানি যখনই ফোনটা ধরতে যায়, তখনই মৌলি ফোনটা ধরেই বলতে থাকে, হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো করতে থাকে, যেন শুনতে পাচ্ছে না। ওইদিকে বানি মৌলির কাছে গিয়ে শোনার চেষ্টা করে যে কি কথা বলছে। তখন বানি মনে মনে ভাবে, আমি ওনার কাছে আছি, উনি বুঝতে পারলে তো সরে যাবে। তারপরে মৌলি বানির কাছ থেকে সরে যায়। তখন বানি অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি, কুয়াশা ফোন করেছিল। কুয়াশার ফোনটা না ঠিকই মৌলি দিদি ধরে নিল। আর দেখুন, আমি যখন কাছাকাছি গেলাম শোনার জন্য, তখন কিন্তু উনি ঠিকই সরে গেল। তার মানে উনি চোখে দেখতে পাচ্ছে। আমি জানি সবটা নাটক করছে। তখন অনিরুদ্ধ বলে, আমিও জানি। তখন বানি বলে, আপনি একটা ফোন করুন না। তখনই অনিরুদ্ধ বানি মৌলিকে ফোন করে। তখন মৌলি ফোনের শব্দ পেয়ে মনে মনে বলে, এই রে, কুয়াশা কি আবার ফোন করলো? কি করব আমি? তারপরে দেখা যাবে মৌলি সঙ্গে সঙ্গে ফোনটা দেখতে পায় যে অনিরুদ্ধ ফোন করেছে আর ফোনটাকে বন্ধ করে দেয়। তখন বানি বলে, এ কি মৌলি দিদি, আপনি ফোন করলো কুয়াশা তখন ধরতে পারলেন, আর এখন ফোনটা ধরছেন না কেন? তখন নয়নতারা বলে, কেন ধরবে? ও তো ফোনে শব্দ পাচ্ছে তাই না, সেজন্য ধরতে পারলো। তখন মৌলি বলে, হ্যাঁ ঠিক কথা, কিন্তু এখন কি ফোন করেছিল সেটাই তো বুঝতে পারলাম না। তখন নয়নতারা বলে, কি ব্যাপার অনিরুদ্ধ, তুমি কি এখানে দাঁড়িয়ে থেকে থেকেই আমার দিদি ভাইকে ফোন করছো তাই তো, এটা দেখার জন্য যে ও ধরে কিনা? তখন মৌলি বলে, কেন অনিরুদ্ধ, আমার চোখ দুটো নষ্ট করেও তোমাদের শান্তি হয়নি তাই না, আবার এসব কথাগুলো বলছো? তখন বানি বলে, শুনুন মৌলি, মৌলি দিদি, আপনার চোখগুলো না আমরা নষ্ট করিনি, আর সেখানে তো অনেক মানুষ ছিল, কই কারো তো কিছু হলো না, আপনার চোখ দুটি নষ্ট হয়ে গেল। তখন নয়নতারা বলে, মানে তুমি কি বলছো যে আমরা মিথ্যে কথা বলছি, আমার দিদিভাই মিথ্যে কথা বলছে? তখন অনিরুদ্ধ বলে, এখানে না বলার কিছু নেই ঠাম্মি, বুঝাই যাচ্ছে। তখন বানি মৌলিকে বলে, মৌলি দিদি, ওই যে বাঘ এসেছে বাঘ এসেছে, এই কথা বলতে বলতে যখন আর কেউ কোনো কথা বিশ্বাস করলো না, ঠিক না, আপনাদেরও এর ঠিক এরকমই হবে। তাই বারবার করে মানুষকে এইভাবে ধোকা দেবেন না, তখন আপনাদের যে কি হবে, আপনারা দুজন না বাঁচারও জায়গা পাবেন না। তখন এই কথা বললেই অবাক হয়ে যায় মৌলি। তখন বানি বলতে থাকে, আমি না ঠিক বুঝতে পারছি, আপনার চোখ কিচ্ছু হয়নি। তখন নয়নতারা বলে, মানে কি বলতে চাও তুমি? শোনো, একদম বাজে কথা বলবে না। তখন বানি বলে, আমি না বাজে কথা বলছি না ঠাম্মি, সেটা আপনিও জানেন আর মৌলি দিদিও জানে। কুয়াশা ফোন করেছিল, কুয়াশার ফোনটা ধরতে পারলো, মিস্টার চ্যাটার্জি ফোন করলো সেটা ধরতে পারলো না, তাই না? কেন ধরতে পারলো না? কারণ উনি দেখতে পেয়েছিল, সেজন্যই উনি ধরেনি। আর কুয়াশা ফোন করেছে, সেটা দেখতে পেয়ে না সঙ্গে সঙ্গেই ধরে ফেলেছে ফোনটা। তখন নয়নতারা বলে, বিশ্বাস না হলে ডক্টর এনে চেক আপ করাও না। তখন বানি বলে, আপনারা মিথ্যে কথা বলতে পারে না, ডক্টর মিথ্যে কথা বলতে পারে না। এই বলে ওরা বেরিয়ে যায়। তখন অনিরুদ্ধ বলে, বানি তুমি না একদম ঠিক ভাবে দিয়েছো, দেখছো না দুজনে ভয় পেয়ে গেছে। তখন বানি আর অনিরুদ্ধ হাসতে থাকে। তারপর দেখা যাবে অনিরুদ্ধ বানিকে বলে, বানি কিভাবে মৌলির মুখোশটা সবার সামনে খোলা যায় বলো তো, একটা বুদ্ধি দাও তো। তখন বানি চিন্তা করতে থাকে। ঠিক তখনই একটা সাপ দেখে অনিরুদ্ধ চিৎকার করে আর বলে, সাপ সাপ। তখন বানি এগিয়ে যায় আর বলে, মিস্টার চ্যাটার্জি চুপ করুন না। তারপরে সাপটাকে নিজের হাতে নিয়ে নেয় বানি। তখন অনিরুদ্ধ বলে, বানি তুমি ভয় পাচ্ছ না? তখন বানি বলে, শুনুন, আমি না গ্রামের মেয়ে, আমি সাপ দেখলে বলে দিতে পারি সেটা আসল না নকল। এটা হলো নকল সাপ। তখনই সেখানে বান্টি চলে আসে আর সেই বলে, হ্যাঁ এটা নকল সাপ।
1000 টাকা দিয়ে কিনেছি, কি করব? তখন অনিরুদ্ধ বলে, এই বয়সে সাপ দিয়ে খেলা, তাই না? ভয় দেখানো হচ্ছে। তখন বান্টি বলে, আপনি না খুব ভীতু। আর কি করব, সময় তো যাচ্ছে না। তখনই তানিয়া সেখানে চলে আসে আর এসেই বলে, মা, এটা না ওই যে খেলনা সাপ, আমিই তো এটা চালাচ্ছিলাম। তখনই বানির মাথায় একটা বুদ্ধি আসে। তারপরে বানি বলে, আচ্ছা মাম্মাম, এটা কি করে চালাও বলো তো? তখনই দেখা যাবে তানিয়া আবারও সাপটাকে চালিয়ে অনিরুদ্ধ আর বাণীকে দেখায় আর বলে, এটা না এইভাবেই চলে। তখন অনিরুদ্ধ আর বাণী দুজনে বুদ্ধি করে নেয় যে কিভাবে মৌলির মুখ থেকে এবার সত্যি কথাটা বের করবে। তারপরে দেখা যাবে বান্টির কাছে যায় বাণী আর গিয়ে বলে, বান্টি, এই সাপটা না একদিনের জন্য আমাকে দেবে? তখন বান্টি বলে, দেবো তো, কিন্তু তার জন্য টাকা লাগবে। তখন অনিরুদ্ধ টাকা দেয় আর বলে, দাও সাপটা দাও। তারপরে সাপটা দিয়ে সেখান থেকে তানিয়া আর বান্টি চলে যায়। তখন অনিরুদ্ধ বলে, এবার হবে আসল খেলা, এবার দেখি মৌলি চোখে দেখতে পায় কি পায় না। তারপরে দেখা যাবে বানি আর অনিরুদ্ধ সুন্দর করে সাপটাকে জায়গা মতো রেখে দেয় আর একটা লাঠিও রেখে দেয়। তারপরে নয়নতারা আর মৌলি সেখানে আসে। তখন মৌলি নাটক করতে থাকে আর বলে, অনিরুদ্ধ, তুমি কোথায়, তুমি কোথায় অনিরুদ্ধ? আমার জন্য এক কাপ কফি নিয়ে এসো না। তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা ঠিক আছে, আনছি। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ কফি আনতে চলে যায়। ওইদিকে দেখা যাবে বানি বলে, আপনার না খুব গরম লাগছে ঠাম্মি, তাই না? আমি এসিটা বাড়িয়ে দিই। তারপর বাড়াতে গেলেই সাপটাকে চালু করে দেয়। তখন সাপটা দেখেই চিৎকার করে ওঠে মৌলি আর বলে, ঠাম্মি সাপ, সাপ। তখন তো সাপটা দেখে লাফাতে থাকে মৌলি, যা দেখে বানি আর অনিরুদ্ধ তাকিয়ে থাকে, হাসতে থাকে। তারপরে দেখা যাবে মৌলি দৌড়তে দৌড়তেই সে লাঠিটা দেখতে পায় আর লাঠিটা দেখেই সঙ্গে সঙ্গে সাপটা মারার জন্য লাঠিটা হাতে তুলে নেয়। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ বলে ওঠে, কি ব্যাপার মৌলি, লাঠি যে ওখানে ছিল, তুমি লাঠিটা কি করে দেখতে পেলে বলো তো? আর সাপই বা এখানে আছে, সেটাই বা তুমি কি করে দেখলে? তখন তো মৌলি নিজের হাত থেকে সঙ্গে সঙ্গে লাঠিটা ফেলে দেয় আর নয়নতারা আর মৌলি দুজনে ভয় পেয়ে যায়। তখন বানি বলে, কি হলো মৌলি দিদি, আপনার মুখোশটা না এবার সবার সামনে চলে আসবে। তখনই পিনাক্ষী আর ঈশানী আসে। তখন পিনাক্ষী বলে, এত চিৎকার চেঁচামেচি কেন? তখন অনিরুদ্ধ বলে, আপনি মৌলিকে জিজ্ঞাসা করুন না মেশো। তখন মৌলি চুপ করে দাঁড়িয়ে থাকে, কি বলবে কিছু বুঝতে পারে না। তখন অনিরুদ্ধ বলে, মৌলি সাপ দেখেছে, সাপ দেখে ভয় পেয়েছে। তখন ঈশানী বলে, মৌলি সাপ দেখেছে? মৌলি কি করে দেখতে পেলো? মৌলি তো চোখে দেখতে পায় না। তখন অনিরুদ্ধ বলে, সেটাই তো কথা মাসিমণি, মৌলি তো চোখে দেখতে পায় না, কিন্তু মৌলি সাপ দেখেছে, নিজের চোখে দেখেছে। তখন পিনাক্ষী বলে, মৌলি, এটা কি সত্যি কথা? তখন মৌলি বলে, না ড্যাড, আমি কি করে দেখবো, এক্সাইটমেন্টে না এই লাফালাফি করে ফেলেছি। তখন বানি বলে, তাই নাকি মৌলি দিদি, এখনো মিথ্যা কথা? তখনই নয়নতারা বলে, হ্যাঁ তোমরা তো জানোই, চোখ অন্ধ হয়ে গেলেও মানুষের ভিতরে আরেকটা অঙ্গ কাজ করে। তখন ঈশানী বলে, তাই নাকি, ইনস্ট্যান্ট কাজ করে তাই তো? তখন অনিরুদ্ধ বলে, তাই নাকি ঠাম্মি, সেটা দিয়ে লাঠিটাও দেখতে পেলো? লাঠিটা তো ওখানে রাখা ছিল, তা মৌলি কি করে দেখতে পেলো আর লাঠিটাকে হাতেও তুলে নিল এই সাপটাকে মারার জন্য? তখনই বানি বলে, সিসিটিভি ক্যামেরা চেক করলেই তো হয়ে যায়। তখন ঈশানী বলে, আর কোনো কথা বলবে না বানি, তুমি চুপ করো তো। তারপরে বানি মৌলির দিকে জল ছুঁড়ে মারতে যায়। তখনই মৌলি নিজের হাত দিয়ে চোখগুলো ঢেকে নেয়। তখন তো সবার কাছে স্পষ্ট হয়ে যায় যে মৌলি চোখে দেখেও না দেখার নাটক করছিল। তখন ঈশানী আর পিনাক্ষী কি করবে কিছুই বুঝতে পারে না। তারপরে দেখা যাবে বানি সেই গ্লাসে থাকা জলগুলো সব মৌলির মাথার উপর ঢেলে দেয়। তখন মৌলি চুপ করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে নয়নতারা ভীষণ ভয় পেয়ে যায়। তারপরে বানি বলে, মৌলি দিদি, জলগুলো মাথায় ঢেলে দিলাম, এবার আপনার সমস্ত চেতনা ফিরে আসবে আশা করছি। তখন তো মৌলি রাগান্বিত ভাবে বাণীর দিকে তাকিয়ে আছে। তারপরে দেখা যাবে ঈশানী মৌলির কাছে আসে। তখন মৌলি বলে, মম। তখনই ঈশানী ঠাসিয়ে একটা মৌলিকে চড় মারে আর বলে, তুমি কি না অন্ধ হওয়ার নাটক করলে? কেন মৌলি, কেন? তখন মৌলি বলে, আর কি করতাম মম, বলো না আর কি করতাম। এই মেয়েটা হঠাৎ করে এসে বলছে ও এ বাড়ির মেয়ে, আমাকে সবার কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এ বাড়ি থেকে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তারপরেও তুমি বলছো যে আমি মাথা ঠান্ডা করে থাকবো? কেন করছে এগুলো, কেন করলো? তারপরে ঈশানী বাণীকে বলে, দেখেছো মেয়েটার অবস্থা কি করেছো তুমি বাণী, দেখেছো কতটা ইনসিকিউরিটিতে ভুগলে মানুষ এরকম করতে পারে, কতটা কষ্টে থাকলে মানুষ এরকমটা করতে পারে, তোমার কোনো ধারণা আছে? তুমি কেন এরকম করছো? প্লিজ, তোমাকে না আমি আর এই বাড়িতে দেখতে চাই না, তুমি এই বাড়ি থেকে চলে যাও, আমাদেরকে অন্তত একটু শান্তি দাও, শান্তি দাও বাণী। তখন এই কথাগুলো বললেই পিনাকি ঈশানীর দিকে তাকিয়ে থাকে। তখন ঈশানী বলে,
আমি না এসব আর মানতে পারছি না বানি, সত্যি কথা, এসব আর মানতে পারছি না। তুমি এত বড় শয়তানি করবে আমি না কোনোদিনও ভাবতেও পারিনি। তখনই বানি বলে, মা আপনি এই কথা বলতে পারলেন? তখনই ঈশানী বলে, একদম না, তুমি আমাকে একদম মা বলে ডাকবে না। তুমি যদি এই বাড়ি থেকে না যাও না, আমি অন্য স্পর্শ করব না। এই বলে ঈশানী চলে গেলেই পিনাকিও সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে নয়নতারা বাণীকে বলে, কি বললো শুনতে পেলে না? নাকি আরো ভালো করে শুনিয়ে দিতে হবে? চলে যাও এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। এই বলে নয়নতারাও চলে গেলেই অনিরুদ্ধ বাণীকে বলে, বাণী মন খারাপ করো না, একদম তুমি মন খারাপ করবে না। তখন বাণী বলে, শুনতে পেলেন না মিস্টার চ্যাটার্জি, মা কি বলে গেল? আমি তো এই সব কিছু করতে গিয়ে মাকে কষ্ট দিয়ে ফেললাম। তখন অনিরুদ্ধ বলে, তাতে কি হয়েছে? আমরা তো সত্যিটা প্রমাণ করতে এসেছিলাম, আর সত্যিটা প্রমাণ হয়ে গেছে যে মৌলি মিথ্যে কথা বলেছিল, মৌলি নাটক করছিল। তারপরে দেখা যাবে বাণী ঈশানীর জন্য খাবার নিয়ে যায় আর বলে, খেয়ে নিন মা, আপনার তো প্রেশার আছে। তখনই ঈশানী বলে, তুমি আবার এসেছো এখানে? কেন এসেছো বলো, কেন এসেছো? কি দেখাতে চাইছো? যে আমার জন্য তোমার খুব চিন্তা, তাই না? তাহলে কেন এরকম করছো? কেন এখানে আসছো? সম্পত্তির খুব লোভ, তাই না? খুব লোভ। তখনই বাণী বলে, এসব আপনি কি বলছেন বলুন তো? তখন ঈশানী বলে, যা বলছি ঠিক বলছি। আর তুমি কি চাও বলো তো, কি চাও বলো? টাকা? আর কি কি চাও আমাকে বলো, আমি না তোমাকে সব দেব। তখনই বাণী কাঁদতে থাকে আর বলে, না না, আমি কিচ্ছু চাই না, আমি সম্পত্তি চাই না। তখন ঈশানী বলে, তাহলে কি চাও? কেন এরকম করছো? তুমি বুঝতে পারছো না তুমি কি কি করেছো? প্লিজ আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, এবার অন্তত আমাকে শান্তি দাও। তখনই বাণী ঈশানীর পা চেপে ধরে আর বলে, আমি তো শুধুমাত্র আপনার কাছ থেকে আশীর্বাদ চাই আর মায়ের মমতা চাই, আর তো কিছু চাই না মা। তখন তো ঈশানী নিজের মায়া মমতায় বাণীকে আশীর্বাদ করতে গিয়েও আশীর্বাদ করে না আর বলে, না, আমার মায়ের মন থেকে তোমাকে আদর করতে গিয়ে, মায়ের মনে জায়গা দিতে গিয়েই তো আজকে আমার এই অবস্থা। তাই তোমার জন্য আর কিছু আমার মনে অবশিষ্ট নেই বাণী, অবশিষ্ট নেই। প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আমি না এসব আর সহ্য করতে পারছি না। আমি তোমাকে নিজের মেয়ের জায়গাটা দিয়েছিলাম, আমি ভুল করেছি। তখন বাণী অবাক হয়ে ঈশানীর দিকে তাকিয়ে থাকে, তারপরে খুব কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। তখন ঈশানী বসে বসে কান্না করছে। ওইদিকে পিনাকি আসে। পিনাকি এসে ঈশানীকে কাঁদতে দেখেই বলে, ঈশানী কি হয়েছে, তুমি এভাবে কাঁদছো কেন? তখন ঈশানী বলে, জানো তো ও আবার এসেছিল, খাবার নিয়ে এসেছিল আমার জন্য, নাকি খুব চিন্তা ওর। তখন পিনাকি বলে, কে? তখন ঈশানী বলে, বাণী, বাণী এসেছিল। তখন পিনাকি বলে, তুমি এরকম কেন করছো? এরকম করো না, মাথা গরম করো না। তখন ঈশানী বলে, মাথা গরম করবো না? আমার মেয়েটার আমার মেয়েটার বিয়ে ভেঙে দিল, তোমাকে মেরে ফেলার চেষ্টা করলো, কত কি করেছে বলো তো। এখন আমার মেয়েকে অন্ধ হওয়ার নাটক পর্যন্ত করলো। তখন পিনাকি বলে, এত রাগ করলে তোমার যে চিন্তা ভাবনা করারও বোধ বুদ্ধিটুকু চলে যাবে ঈশানী। তখন ঈশানী বলে, মানে? তখন পিনাকি বলে, আচ্ছা তুমি বলো তো, তুমি কি মৌলিকে এখন পুরোপুরি বিশ্বাস করতে পারো? তখন ঈশানী এই কথা শুনে চিন্তা করতে থাকে। তারপরে পিনাকি বলে, এ পর্যন্ত যা যা করেছে, ও বানিয়ার অনিরুদ্ধর উপর কমবার অ্যাটাক করেছে, ওদের কম ক্ষতি করেছে, তারপরেও কি তুমি বলবে যে মৌলিকে তুমি বিশ্বাস করতে পারো? তখন ঈশানী বলে, তাতে কি হয়েছে? পিনাকি, আমি মৌলিকে জন্ম দিয়েছি, মৌলিকে আমি ছোটবেলা থেকে খাইয়েছি, আদর করেছি, বড় করেছি। হ্যাঁ, হতে পারে আমার মেয়েটা একটু জেদি, সেজন্য কি আমার মেয়েকে আমি সন্দেহ করব? আমি বলবো যে ও আমার মেয়ে নয়? তুমি এটা কি করে বলতে পারছো? তখন পিনাক্ষী বলে, শোনো ঈশানী, গুলিটা না আমি খেয়েছিলাম, আমার বুকের মধ্যে আমি গুলিটা খেয়েছিলাম, তাই আমি বলতে পারি বাণী বাণী গুলিটা করেনি। আর কোর্ট থেকেও না সেটা প্রমাণ হয়ে গেছে যে বাণী গুলিটা করেনি। তাহলে তুমি কেন এই কথাগুলো বলছো? আমার না অনেক প্রশ্নের উত্তর আমি পাইনি ঈশানী, আমার অনেক কিছু গোলমেলে লাগছে, এখনো গোলমেলে লাগছে। তখন ঈশানী পিনাকির কথা শুনে অবাক হয়। ওইদিকে বাণী ঈশানীর কথাগুলো শুনে খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে তানিয়া বলে, আচ্ছা বাবা, আমি এখানে থাকবো আজকে। তখনই অনিরুদ্ধ বলে, আচ্ছা কিছুক্ষণ এখানে থাকো, তারপর তোমার মিষ্টি মায়ের কাছে তোমাকে দিয়ে আসবো। তখন বাণী বলে, না মিস্টার চ্যাটার্জি, শুধুমাত্র মামাম নয়, আমরাও যাব। সবকিছু এই বলে গুছাতে থাকে বাণী। আর অনিরুদ্ধ অবাক হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।